আজকের এই বিশেষ দৃশ্যমান বিশ্লেষণের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা অত্যন্ত গভীর এবং জ্ঞানগর্ভ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আর তা হল সূরা আন-নামল, বিস্তারিত বর্ণনা। মূল গ্রন্থ থেকে পাওয়া ঐতিহাসিক প্রেক্ষাপট আর এর ভেতরের গভীর থিমগুলো আমরা একদম ধাপে ধাপে ভেঙে দেখব। এটি এমন একটি বিশ্লেষণ যা বেশ জটিল বিষয়গুলোকেও খুব সহজে আমাদের সামনে তুলে ধরবে। তো চলুন শুরু করা যাক। আন-নামল শব্দটির অর্থ হল পিঁপড়ে। মক্কার ঠিক মধ্যবর্তী সময়ে অবতীর্ণ হওয়া এই সূরার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল এখানে মূলত দুটি সম্পূর্ণ ভিন্ন ধারার আলোচনা রয়েছে, যার একটি হল মানুষের জন্য ঐশ্বরিক পথ নির্দেশ আর অপরটি হল একত্ববাদের চূড়ান্ত বাস্তবতা। আমাদের আজকের আলোচনার মূল বিষয়গুলোকে আমরা ৬টি ভাগে ভাগ করেছি। ১. সূরার ঐতিহাসিক প্রেক্ষাপট। ২. কোরআনের আশীর্বাদ ও পথ নির্দেশ। ৩. হজরত সুলাইমান এর ঘটনা। ৪. একত্ববাদ বনাম শিরক। ৫. অদৃশ্যের জ্ঞান কার কাছে, এবং সবশেষে বিচার দিবসের চূড়ান্ত সতর্কবার্তা। বলে রাখা ভালো, আমাদের আজকের এই আলোচনার প্রতিটি তথ্য, থিম এবং কাঠামো সম্পূর্ণ নিরপেক্ষভাবে দ্য কোরআন প্রজেক্টের অনুবাদ এবং পরিশিষ্ট থেকে সরাসরি নেওয়া হয়েছে। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, বরং মূল গ্রন্থে ঠিক যা বলা হয়েছে তাই বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার চেষ্টা করছি। চলে আসছি আমাদের প্রথম ভাগে, সূরার ঐতিহাসিক প্রেক্ষাপট। এটি মূলত মক্কার সেই মধ্যবর্তী সময়ের কথা যখন ইসলাম প্রচারের একেবারে প্রাথমিক পর্যায়ে তৎকালীন মুসলিমরা তীব্র আদর্শিক বিরোধিতার সম্মুখীন হচ্ছিলেন। ঠিক সেই চ্যালেঞ্জিং সময়েই এই সূরাটি অবতীর্ণ হয়, যা তৎকালীন সমাজে একটি গভীর প্রভাব ফেলেছিল। দ্বিতীয় ভাগ, কোরআনের আশীর্বাদ ও পথনির্দেশ। চলুন দেখি এই পবিত্র গ্রন্থটি কিভাবে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করে যে কারা মূলত এর বার্তা থেকে উপকৃত হয়ে থাকেন। এখানে খুব সুন্দরভাবে দুটি ভিন্ন গোষ্ঠীর মধ্যকার পার্থক্য পাশাপাশি তুলে ধরা হয়েছে। একদিকে রয়েছেন তারা যারা আধ্যাত্মিক পথনির্দেশ গ্রহণ করেন, প্রার্থনা করেন, দান করেন এবং পরকালে দৃঢ় বিশ্বাস রাখেন, আর ঠিক তার বিপরীতে রয়েছেন তারা যারা পার্থিব মোহে আচ্ছন্ন। মূল গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে এই দ্বিতীয় গোষ্ঠীর কাছে তাদের নিজেদের কাজগুলোকেই বেশি আকর্ষণীয় মনে হয়, যার ফলে তারা অন্ধের মতো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ান। তৃতীয় ভাগে আমরা আলোচনা করব হজরত সুলাইমানের ঘটনা নিয়ে। চলুন একটু প্রাচীন দুনিয়ায় ফিরে যাই। এটি শুধু একটি সাধারণ গল্প নয়, বরং ক্ষমতা ও আধ্যাত্মিকতার এক অসাধারণ নিদর্শন। ৩৮ নম্বর আয়াতে হজরত সুলাইমান এক নাটকীয় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। তিনি বলছেন, হে পরিষদবর্গ, তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার আগে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার কাছে নিয়ে আসবে? এই একটি মাত্র বাক্যই তার বিশাল ক্ষমতা এবং দরবারের অবিশ্বাস্য কর্তৃত্বের নিখুঁত চিত্র আমাদের চোখের সামনে ভাসিয়ে তোলে। আর এর জবাবে ৩৯ নম্বর আয়াতে এক শক্তিশালী জিন বলে ওঠে, আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি তা আপনার কাছে এনে দেব, এবং নিশ্চয়ই আমি এ কাজের জন্য শক্তিমান ও বিশ্বস্ত। এই রোমাঞ্চকর উত্তরটি পরিষ্কারভাবে দেখিয়ে দেয় যে হজরত সুলাইমানের আদেশে কেমন সব অদেখা এবং শক্তিশালী সত্তা কাজ করত। আমাদের চতুর্থ ভাগের বিষয় একত্ববাদ বনাম শিরক। ঐতিহাসিক ঘটনার পর মূল গ্রন্থটি এখন একটি গভীর তাত্ত্বিক বিতর্কের দিকে মোড় নিচ্ছে। এখানে এসে একটি ভীষণ গভীর প্রশ্ন করা যায়, মহাবিশ্বের এই অসীম বাস্তবতাগুলো কি অনেক শ্রেষ্ঠার দিকে ইঙ্গিত করে, নাকি একটা মাত্র পরম সত্তার দিকে? মূল সূত্রটি ঠিক এই প্রশ্নটি ছুড়ে দিয়ে মানুষকে চারপাশের সৃষ্টিজগৎ নিয়ে যৌক্তিকভাবে চিন্তা করার আহ্বান জানাচ্ছে। আকাশ ও পৃথিবীর নিখুঁত সৃষ্টি, জীবনদায়ী বৃষ্টির বর্ষণ, বিশ্রামের জন্য রাতের অন্ধকার এবং দেখার জন্য দিনের আলো, এই প্রতিটি প্রাকৃতিক বিষয়কে এক নিখুঁত এবং উদ্দেশ্যমূলক ঐশ্বরিক নকশার যৌক্তিক প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এগুলো যেন এক একটা বিশাল ধাঁধার অংশ, যা মিলে একটা সম্পূর্ণ ছবি তৈরি করে। আর এই সমস্ত নিদর্শন একটি অদ্বিতীয় সত্যের দিকেই নির্দেশ করে, এক ও অদ্বিতীয় সৃষ্টা। মক্কার সমাজে প্রচলিত অসংখ্য মূর্তি পূজার সম্পূর্ণ বিপরীতে এটি তাওহীদের একেবারে চূড়ান্ত এবং নিরঙ্কুশ প্রকাশ। সৃষ্টা যে কেবল একজনই, এটি তারই সবচেয়ে শক্তিশালী বার্তা। পঞ্চম ভাগ, অদৃশ্যের জ্ঞান কার কাছে। মহাবিশ্ব এবং আমাদের নিজস্ব উপলব্ধির সীমাবদ্ধতা যে ঠিক কতটা প্রকট
তা এখানে তুলে ধরা হয়েছে। ৬৫ নম্বর আয়াতের এই শক্তিশালী বিবৃতিটি অত্যন্ত নিরপেক্ষভাবে একটি অকাট্য সত্য তুলে ধরে। বলা হচ্ছে, বলুন, আল্লাহ ছাড়া আকাশ ও পৃথিবীর কেউ অদৃশ্যের খবর জানে না এবং তারা উপলব্ধিও করতে পারে না কখন তাদের পুনরুত্থিত করা হবে। এটি নিশ্চিত করে যে ভবিষ্যতের উপর মানুষের আসলে কোনোই নিয়ন্ত্রণ নেই এবং অদৃশ্যের সম্পূর্ণ জ্ঞান একমাত্র পরম সত্তার কাছে সংরক্ষিত। ষষ্ঠ এবং শেষ ভাগ, বিচার দিবসের চূড়ান্ত সতর্কবার্তা। আমরা এখন আজকের এই ব্যাখ্যামূলক আলোচনার একেবারে ক্লাইম্যাক্সে বা শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। ৮৭ নম্বর আয়াতটি বিচার দিবসের এক ভয়ঙ্কর এবং স্পষ্ট চিত্র তুলে ধরে। বলা হচ্ছে, যেদিন সিংগায় ফুঁক দেওয়া হবে সেদিন আকাশ ও পৃথিবীতে যারা আছে তারা সবাই ভীত সন্ত্রস্ত হবে এবং সবাই বিনীত হয়ে সৃষ্টার কাছে উপস্থিত হবে। সমগ্র সৃষ্টির অসহায়ত্ব এখানে খুব গভীরভাবে ফুটে উঠেছে। মূল সূত্রটি এখানে একটি অত্যন্ত যৌক্তিক সতর্কবার্তা দিচ্ছে। চূড়ান্ত নিদর্শন নিজের চোখে দেখার পর বিশ্বাস স্থাপন করাটা আসলে অর্থহীন। কারণ পৃথিবীতে বিশ্বাস বা ঈমানের মূল উদ্দেশ্যই হল অদেখা সত্যকে উপলব্ধি করা। বিচারের সময়ে এসে নতুন করে বিশ্বাস আনাটা কোনো কাজে আসবে না। ৬৬ নম্বর আয়াতের এই উদ্ধৃতিটি সবশেষে একটি গভীর চিন্তার খোরাক যোগায়। বলা হয়েছে, বরং পরকাল সম্পর্কে তাদের জ্ঞান ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে, বরং তারা এ বিষয়ে সন্দেহে লিপ্ত, বরং এ বিষয়ে তারা অন্ধ। আধ্যাত্মিক অন্ধত্ব ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তা এটি বারবার স্মরণ করিয়ে দেয়। সবকিছু জানার পর এখন প্রশ্ন হল, এই মহাবিশ্বের এত স্পষ্ট নিদর্শনের পরও কি সত্যকে এড়িয়ে অন্ধের মতো ঘুরে বেড়ানোই শ্রেয়, নাকি সেই ঐশ্বরিক পথনির্দেশকে গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করা উচিত? ভাবার বিষয়, তাই না?